বাল্মীকি মুনির আশ্রম একদম তৈরি হয়ে গেছে, একদম পুরো রিয়েল লাগছে। চিত্রাঙ্কনের মাধ্যমে দস্যু রত্নাকরের দুর্গাপুরের টপ কালী পুজো প্যান্ডেলগুলোর মধ্যে আরও মণ্ডপটাকে 7টা খণ্ডে ভাগ করা হয়েছে। রয়েছে স্বর্ণ লঙ্কায় অগ্নিকাণ্ড, যে টেরাকোটার কাজগুলো সেটা হচ্ছে বাঁকুড়ার পায়ের প্রতিমাটা দেখাবো, খুব সুন্দর প্রতিমা। মূল মণ্ডপ আর ঠিক এই অংশটা হচ্ছে বাইরের এক্সিট গেট। সোজা রাস্তাটা চলে যাচ্ছে দয়ানন্দ। দুর্গাপুরের টপ কালী পুজো প্যান্ডেলগুলোর মধ্যে আরও একটা মণ্ডপে আমি চলে এসেছি। আর এটা রয়েছে একদম দয়ানন্দ উত্তর পল্লীতে, দয়ানন্দর একদম নিচের দিকটাতে রয়েছে। আর একটু গেলেই নেতাজি সুভাষ রোড। এবারে তাদের অনন্য ভাবনা 48তম বর্ষে বাল্মীকি মুনির আশ্রম, পুরো রামায়ণের যে 7টি কাণ্ড তারা এখানে এই মণ্ডপে 7টা ভাগে ভাগ করে তুলে ধরার চেষ্টা করেছে। তো পুরো মণ্ডপটা দেখাবো, সাথে মাতৃ প্রতিমারও দর্শন করাবো। ভালো লাগলে লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। বাল্মীকি মুনির আশ্রম একদম তৈরি হয়ে গেছে। সামনেই বাল্মীকি মুনি রামায়ণ রচনার জন্য বসে আছে একদম বটবৃক্ষের তলায়। আর একদম এখান থেকে মণ্ডপ শুরু হয়ে যাচ্ছে, এখান থেকে শুরু। এই যে দেওয়ালগুলোতে চিত্রাঙ্কনের মাধ্যমে বাল্মীকি মুনি কিভাবে দস্যু রত্নাকর থেকে এত বড় একটা মুনি হলেন সেটাই পুরোটায় ফুটিয়ে তোলা হয়েছে। আর ভিতরটায় 7টা ভাগে ভাগ করা হয়েছে মণ্ডপটাকে। উপরে একদম পুরো রিয়েল লাগছে, মানে উপরে যে বট বৃক্ষটা এত সুন্দরভাবে যারা শিল্পী রয়েছে তারা তুলে ধরেছে। ভিতরের কাজটাও দেখাবো। বিশেষ অতিথি যারা রয়েছে তারা আস্তে আস্তে বাইরে বেরোচ্ছে দেখতে পাচ্ছি। উদ্বোধন হয়ে গেছে, সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। অধীর আগ্রহে অনেক মানুষ কিন্তু অপেক্ষা করছে। এই তো উত্তরপল্লীর তাদের 48তম বর্ষের বাল্মীকি মুনির আশ্রমে রয়েছি। সামনে এটা প্রবেশদ্বার, এইটা দিয়ে এই যে মুনির এখান দিয়ে এইটা দিয়ে প্রবেশদ্বার, আর এই দিয়ে সম্ভবত এক্সিট গেট, এটা দিয়ে বেরোনোর তো চলো ভিতরে আস্তে আস্তে যাই, গিয়ে দেখায়। চিত্রাঙ্কনের মাধ্যমে দস্যু রত্নাকরের অত্যাচারের দৃশ্য এখানটাতে ফুটিয়ে তোলা হয়েছে। এখনো পর্যন্ত পুরো কাজ কিন্তু কমপ্লিট হয়নি, তবে একদম আশ্রমিক পরিবেশ। আর এইটা দিয়ে এন্ট্রি এটা দিয়ে হবে। দর্শনার্থীরা এখন থেকেই কিন্তু প্রবেশ করতে শুরু হয়ে গেছে। আর খুব সুন্দরভাবে কিন্তু মানে প্রত্যেকটা লেখার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে, যাতে সাধারণ যে দর্শনার্থী রয়েছে তাদের বুঝতে কোনো অসুবিধা হয় না। এখানটায় সামনে একটা তুলসী মঞ্চের মতো করা হয়েছে। চলো ভিতরে এন্ট্রি করি, দেখি মণ্ডপের ভিতরটা কেমন করেছে। তো মণ্ডপ তৈরির পিছনে যে প্রধান শিল্পী, যার হাতে এত সুন্দর একটা মণ্ডপ দুর্গাপুরবাসী এইবার কালী পুজোতে উপহার পেতে চলেছে, আর সেই শিল্পী দাদার সাথে একবার কথা বলে নেব। তার ভাবনা কিভাবে সেই মণ্ডপের মধ্যে ফুটিয়ে তুলেছে সেটাই তোমাদেরকে দেখাবো। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার, নাম রাঘহরি বাগদি। আচ্ছা আচ্ছা। আর তোমার বাড়ি? বীরভূম শিউরি। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি কতদিন আগে থেকে কাজ শুরু হয়েছে? শুরু হয়েছে মার্চ মাস থেকে, প্রায় 6 মাস আগে থেকে। 6 মাস আগে থেকে কাজ শুরু হয়েছে। তো কিরকম ভাবনা এবারে? আমরা এবারের ভাবনা হচ্ছে মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণ। আচ্ছা, সেই 7 খণ্ড রামায়ণ, মানে সেটাই তুলে ধরা হয়েছে 7টা রুমে। একদম। এটা হচ্ছে আমাদের রাজা দশরথের শব্দবিধি বাণের আঘাতে অন্ধমুনির পুত্র সিন্ধুর মৃত্যু। আচ্ছা। সে মৃত্যু, তারপরে চলে যাচ্ছে এইটা সেকেন্ড পার্ট আমাদের, মানে আদিকাণ্ডের দ্বিতীয় কাণ্ড। আচ্ছা। এটা হচ্ছে অন্ধমুনির অভিশাপে অভিশাপ আর কি। অন্ধমুনি অভিশাপ দিচ্ছে আমাদের রাজা দশরথকে। তারপরে সেই অভিশাপ দিয়েছিল যে আমি যেমন পুত্র শোকে মরে যাচ্ছি, সেরকম তুইও পুত্র শোকে মরবি। তার জন্য আবার 25টি যজ্ঞ করেছিল। 25টি যজ্ঞর পর যে পায়েস পেয়েছিল, তাই 3 রানীকে সমানভাবে ভাগ করে দিয়েছিল। সেই পায়েস খেয়ে আমাদের 4 ভাইয়ের জন্ম হয়েছিল, রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন। তাই তারপরে সীতার জন্মকে তুলে ধরা হয়েছে। তার সঙ্গে সঙ্গে সীতার জন্মের পর চলে এসেছে রামচন্দ্রের শিক্ষা। আচ্ছা। বাল্যকালে শিক্ষাটাকে তুলে ধরা হয়েছে। শিক্ষা পরে মিথিলা যাত্রা। মিথিলা যাত্রার পর মিথিলার পথেই তারকা রাক্ষসী বধ। তারকা রাক্ষসী বধে অহল্যাকে উদ্ধার যে ঘটনা, সেই ঘটনাকে তুলে ধরা হয়েছে। অহল্যা উদ্ধারের পর হচ্ছে রামচন্দ্রের হরধনু ভঙ্গ, জনক রাজার রাজ্যে আর কি। রামচন্দ্রের বিবাহটাকে তুলে ধরা হয়েছে।
সবগুলোই বলতে হবে। তারপরেই বিবাহর পরেই কুমন্ত্রণা, আচ্ছা ঠিক আছে, আমাদের কুঁজি বুড়ি। তারপরে কুঁজি বুড়ির পরামর্শে রাজা দশরথের কাছে দুটি বর চাইলেন, মানে আমাদের কৈকেয়ী, রানী কৈকেয়ী। তারপরে বনবাস যাত্রা, ওকে, রামের বনবাস যাত্রা। বনবাস যাত্রা পুত্র শোকে রাজা দশরথের মৃত্যু। আচ্ছা হ্যাঁ, মৃত্যুর পরে দুই ভাই যখন ফিরে এলেন, রানী কৈকেয়ীর কাছে খবর, মানে কৈফিয়ত আর আমাদের কুঁজি বুড়িকে মারধর। তারপরে চিত্রকূট পর্বতে, হ্যাঁ চিত্রকূট না, তারপরে বনবাস যাত্রা, বনবাস চলে যাচ্ছে। তারপরে চিত্রকূট পর্বতে ভরত দাদাকে রামচন্দ্রকে আনতে গেলেন। তারপরে আমাদের কেভাট মাঝি নৌকায় পার করলেন আর কি। হ্যাঁ, মানে একদম প্রত্যেকটা পার্ট ডিটেল, হ্যাঁ মানে প্রত্যেকটা খণ্ডকে তুলে ধরা হয়েছে। 7টা খণ্ড, সেই 7টা খণ্ডকেই তুলে ধরা হয়েছে একদম একদম। হ্যাঁ, ফুটিয়ে তোলা হয়েছে। পুরো মণ্ডপটাকে 7টা খণ্ডে ভাগ করা হয়েছে, আর প্রত্যেকটাতে অভূতপূর্ব কাজ হয়েছে। ভাস্কর্য, এত সুন্দর ভাস্কর্য, বীরভূমের যে শিল্পী রয়েছে তাকে কুর্নিশ জানায়, খুব সুন্দর করেছে প্রত্যেকটাই। চলো এইটা দিয়ে যাই ভিতরে, ভিতরে দেখায় প্রচুর মানুষের ভিড়, কিন্তু আস্তে আস্তে এটা দিয়ে ভিতরে গিয়ে দেখায়। পুরো মণ্ডপটাকে 7টা ভাগে ভাগ করা হয়েছে রামায়ণের 7টি খণ্ডের সাথে করে, আর এক একটা জায়গায় কিন্তু দুর্দান্ত কিন্তু কারুকাজ করা হয়েছে, ভাস্কর্য করা হয়েছে, খুব সুন্দর। চলো মেন যে মণ্ডপ রয়েছে সেদিকটায় যাই আর দেখায়, মায়ের প্রতিমা দর্শন করায়, ভিতরের কাজটা তোমাদেরকে দেখায়। রয়েছে স্বর্ণ লঙ্কায় অগ্নিকাণ্ড, এই একটা পর্ব। আস্তে আস্তে আমরা মূল মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে শ্রীরামচন্দ্রের সেতু বন্ধন, ঠিক আছে। তো এই দিকটা দিয়ে আমরা ভিতরে যাব, মূল মণ্ডপের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো এবারে লঙ্কা পর্ব যেটা আছে সেটা শুরু হবে। রামায়ণের কাণ্ডে এটাও কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে হচ্ছে হনুমানের গন্ধমাদন পর্বত নিয়ে আসাটা। আর এই নিয়ে আসার কারণটা হচ্ছে এই যে যুদ্ধটা, যেটা হচ্ছে লক্ষ্মণকে শক্তিশাল যে বাণ সেই নিক্ষেপ করে ইন্দ্রজিৎ, সেই পর্ব তুলে ধরা হয়েছে। এখানটা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করে মায়ের অপরূপ প্রতিমা দর্শন করব। তো চলো, এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি কাজ হচ্ছে, আস্তে আস্তে এগিয়ে যাই। এর ভিতরের কাজটা যদি ডিটেলসে দেখায়, তো উপরের যে টেরাকোটার কাজগুলো সেটা হচ্ছে বাঁকুড়ার পাঁচমুড়া থেকে নিয়ে আসা হয়েছে, আর ডিটেলস যে কাজটা সেটা পুরোটাই কিন্তু বীরভূমের যে শিল্পী রয়েছে, সিউড়ির শিল্পী, তো সেই শিল্পী করেছে। উপরের কাজগুলো দেখায় খুব সুন্দর। বাঁকুড়ার যে আমরা জানি পাঁচমুড়ার টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত, এখানে রয়েছে মাতৃ প্রতিমা, আর যেটা এখনও সাজসজ্জা চলছে। পিছনে যে চালচিত্রটা রয়েছে সেটাও খুব সুন্দর দেখাচ্ছে। উপরে একটা ঝাড় লণ্ঠন দেওয়া হয়েছে, যেটা আরও কিন্তু এই পুরো মণ্ডপটাকে একটা এলিগেন্ট লুক দিয়েছে। দেখিয়ে দেবো, এখানটাতে রয়েছে একদম রামায়ণের যে শেষ পর্ব, সেই শেষ পর্বটা এখানে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। সরাসরি মায়ের মুখটা দেখায়, খুব সুন্দর লাগছে কিন্তু। আর গয়না পরেই তো দুর্দান্ত লাগছে। যেরকম মণ্ডপ রয়েছে ঠিক সেই রকম অনুযায়ী থিম মণ্ডপ করা, প্রতিমা করা হয়েছে, খুব সুন্দর লাগলো মূল মণ্ডপ। আর ঠিক এই অংশটা হচ্ছে বাইরের এক্সিট গেট, এটা দিয়ে দর্শনার্থীরা বাইরে বেরোবার পথটাও ঠিক এই রকমভাবে কিন্তু সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে পুরোটাই কিন্তু। যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে দয়ানন্দ মোড়, যেটা দয়ানন্দ বাস স্ট্যান্ড রয়েছে, দয়ানন্দর কালচারাল ক্লাব, ঠিক তার নিচের দিকে এই দয়ানন্দ যে উত্তরপল্লীর পূজা মণ্ডপ রয়েছে, এটা তোমরা চলে আসতে পারবে। গুগল ম্যাপ দিয়ে দিলাম, লোকেশন গুগল ম্যাপ দিয়ে দিলাম, একদম দয়ানন্দ উত্তরপল্লী। কেমন লাগলো তোমাদের মহর্ষি বাল্মীকির এই আশ্রম? খুব সুন্দর আমার তো লাগলো। অবশ্যই তোমরা কিন্তু না আসলে এই জিনিসটা অনুভব করতে পারবে না, তাই অবশ্যই কিন্তু চলে এসো। আমি একদম লোকেশন ম্যাপ দিয়ে দিচ্ছি, না হলে কিন্তু একটা মিস করে যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিই।